হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল দ্য বুনি বং। আজ আমরা চলে এসেছি নতুন আরেকটি ফুড ব্লগ নিয়ে। আমি মানেই ফুড ব্লগ, আমি মানেই দ্য বুনি বং। আজ আমরা চলে যাব হেমতাবাদের একটি ঠাকুরবাড়ি বলে একটি স্ট্যান্ড আছে, সেইখানে রায় হোটেল বলে একটি হোটেল আছে। সেই হোটেল শুনেছি লোকজনের মুখে খুব পপুলার এবং খুব ভিড় হয়। এরকম দুপুর টাইমে গেলে ওখানে নাকি জায়গা পাওয়া যায় না। সত্যিই কি তাই? সেখানে গিয়ে আজ হানা দেব এবং সেই রহস্যটা বের করব। যদি সত্যিই ভিড় থাকে, সেটা কেন এত ভিড়, বা সেখানের খাওয়া দাওয়া কেমন, বা সেখানে অ্যাম্বিয়েন্সটা কেমন, যেটাই হোক সব খুঁজে বার করব। আমি আছি, আর সাথে তোমাদের নজর আছে। বন্ধুরা, আরেকটা কথা তোমাদের কাছে বলে রাখি, তোমরা অনেকেই আমার ভিডিও দেখছো, অনেক সাপোর্ট করছো, অনেক ভিউ হচ্ছে, কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করছো না। এতে আমার পরিশ্রম ব্যর্থ হচ্ছে। বন্ধুরা, অনুগ্রহ করে আমার পেজটি সাবস্ক্রাইব করে দিও। আর যারা সাবস্ক্রাইব করেছো তারা প্লিজ পাশে থেকো। আমি যে সমস্ত ভিডিওগুলো দিচ্ছি তোমাদের ভালো লাগছে, সেই কারণেই হয়তো সাবস্ক্রাইব করেছো। প্লিজ পাশে থেকো। ঠাকুরবাড়ি বাঙালবাড়ি মোড়ে, যে বাঙালবাড়ি মোড়ে এক্স্যাক্টলি যে রায় হোটেলটা, সেটা এই হোটেল। দেখতেই পাচ্ছ দুপুর টাইমে কি পরিমাণ ভিড়। আর এই সাইডটা হচ্ছে রায়গঞ্জ যাওয়ার রাস্তা, তার অপোজিটে কালিয়াগঞ্জের রাস্তা। এই হোটেলটা খুব চলে না, ভালো না? খাসিটা জবাই করে এখানে রান্না এখানে। ও, দেখতেই পাচ্ছ বন্ধুরা, একদিকে খাওয়ার প্যাকিং হচ্ছে। আমরা বেশ কিছুক্ষণ ধরে ওয়েট করার পর হোটেলের মালিক যে দাদা আছে, সে দাদা আমাদের একটি সিট খুঁজে দিল। বন্ধুরা, এই পরিমাণ যদি ভিড় থাকে তাহলে তো অপেক্ষা করতেই হয়। দোকানে কোনো সাইনবোর্ড নেই, অথচ এই পরিমাণ ভিড় কিছু তো প্রমাণ করছেই। আর এইদিকে সারি সারি থালা খাবার সাজানো হচ্ছে, যারা বসে খাবে তাদের জন্য। দেখতেই পাচ্ছ সারি সারি থালা। ভাত 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 এই যে বলতে বলতে আমাদের থালিও চলে এসেছে। ঘি দিছে দাদা, ঘি দিছে, ঘি মাইকা দিলা। আলু ভাজা, বটবটি ভাজা, ছোলা আলুর সবজি, মসুর ডাল, ধনেপাতা চাটনি, আর এটা মিক্স সবজি একটা। চন্দনদা এদিকে খাওয়া শুরু করে দিয়েছে, আর ওয়েট করতে পারেনি, আমিও শুরু করি। ডালটা কিন্তু বেশ ঘন, এটা কিন্তু একটা প্লাস পয়েন্ট। যেটা হোটেলে সাধারণত ডালটা একটু পাতলা হয়, এটা কিন্তু বেশ ঘন। লেবুও চলে এলো, পেঁয়াজও চেয়ে নিলাম। বুঝতে পেরেছি বন্ধুরা, তোমাদের ধৈর্য ধরছে না। মেন পয়েন্টে যাওয়া যাক, তাই তো? একটু ধৈর্য ধরো, এক্ষুনি চলে যাচ্ছি মেন পয়েন্টে। এই যে চলে এসেছে একদম লাল লাল ঝাল ঝাল মটন কষা। সিনার পিসটা দেখেছ? আর কিছু বলার আছে কি? এরকম 4খানা পিস দিয়েছে। ও লাল লাল ঝাল ঝাল, একদম জাস্ট অসাম অসাম। পিসটা দেখেই তো মন জুড়ে যাচ্ছে। আমি একটা মেটের পিস চেয়েছিলাম, তাই একটা মেটের পিস দিয়েছে ওটা। আরও এরকম দুটো বড় বড় পিস দিয়েছে। মাংসটা খুব গরম, ধরা যাচ্ছে না। যাই হোক, আমি একটু ভেঙে দেখাচ্ছি তোমাদের। ও একদম ধরতেই ছিঁড়ে গেল, কিন্তু খুব গরম মাংসের পিসটা। দেখতেই পাচ্ছ বন্ধুরা, হাতে খুব গরম লাগছে, তাও তোমাদের দেখানোর চেষ্টা করছি। কিন্তু কোনো অভিযোগ নেই। এত সুন্দর পিস, আর এরকম বড় বড় 4খানা পিস জাস্ট পাগল করে দিচ্ছে। সেদ্ধটাও খুব ভালো হয়েছে।
দেখে কেমন মনে হচ্ছে কমেন্টে জানাও। খাসির মাংসের ঝোলটাও কিন্তু কষা কষা, চালটা একটু হালকা ঝরঝরে কিন্তু মোটা, অসুবিধা নেই। যখন এই টেস্টি টেস্টি খাবারের সঙ্গে মেখে খাওয়া যাবে তখন কিন্তু আর এই চালটা অতটা ভূমিকা পালন করবে না, জাস্ট মুখে দেওয়ার সাথে সাথেই গলে যাবে। ও বলতে বলতে আবার দেখেছে ঝোল শেষ হয়ে গেছে, এক পিস মাংসের সাথে ঝোল দিয়ে গেল। এই ধরনের আপ্যায়ন কে করবে? ওরা তো জানেও না আমি ইউটিউবার। বন্ধুরা কিছু মনে করেন না, এরকম লাল লাল ঝাল ঝাল মাংস দেখে আরেক প্লেট অর্ডার করে নিলাম। কাকা, হ্যাঁ, তাহলে তোমাদের হোটেলের নাম কি? রায় হোটেল, এটা কোথায় দোকানটা? বাঙালবাড়ি মোড়। তোমাদের এত ভিড়ের রহস্যটা কি? রহস্য ওই যে আমি সামনে খাসি কাটে খাওয়াই। আচ্ছা আচ্ছা, কোথায়? এই যে খাসির দড়ি বাঁধা। আচ্ছা দর্শক, দেখতে পাচ্ছ এই জায়গাটাই খাসিটা কাটায়, মানে চোখের সামনে খাসি কেটে একদম, মানে খাসির ওয়েট কেমন থাকে? খাসির ওই 10 কেজি 12 কেজি, 10 কেজি 12 কেজি 13 কেজি, যে তার মানে একদম টাটকা, টাটকা একদম দিনেরটা দিনে। ডেলি আপনি 12টা সকালবেলা 7টার আগে আসবেন, আবার এদিকে 12টার পরে আসবেন, তাহলে নিজেই দেখতে হবে। এরকমই ভিড় থাকে সব প্রতিদিন? প্রতিদিন এরকম। আচ্ছা, রক্ত পড়ে আসে, এই সব রক্ত হ্যাঁ সে তো দেখতেই পাচ্ছি। এখানে। কিছু বলতে চাও দর্শকদের উদ্দেশ্যে? তোমাদের ঠিকানা, এখানে আসার কথা? হ্যাঁ, আসলে ভালো মতো খাওয়াবো, চোখের সামনে দেখায়। এখানে তো আমি তো রীতিমতন প্রায় 1 ঘন্টা ওয়েট করার পর তারপর আপনি আমাকে সিটটা খুঁজে দিলেন। ঠিক আছে, আসবেন, দর্শক সবাই আসবে, চোখের সামনে